হ্যালো, আমি মেঘা দাস। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি সুভাষিনী আর অর্টিদার থ্রুতে আমি ওপিয়াদির ব্যাপারে জেনেছি। আর আমি নিজেকে খুব ব্লেসড মনে করি, কারণ আমি জেনেছি আমার মাও নামাফেরা সেশন নিয়েছে 3 না 4 নম্বর আজকে নিয়ে। বানমোক্ষণ ক্রিয়াও নিয়েছে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আমরা ট্যারোট কার্ডও নিয়েছি। আর আমি আজকে ফার্স্ট নামাফেরা সেশন নিই। আমি মানে অনেক কিছুই বুঝতে পারি বা অনেক কিছুই ফিল করতে পেরেছি, যেগুলো দিদির সাথেও মানে আমাদের ফিলিং এক্সচেঞ্জ হয়েছে। তো এটা আমার খুবই ভালো ফিল হচ্ছে, কি আমি বুঝতে পারছি না যেহেতু ফার্স্ট দিন কতটা কি প্রসেস হবে। তো এটা খুবই ভালো আমার যতদূর মনে হলো, যে হয়তো মানে মানে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের মধ্যে, যেগুলো একটা রহস্যের মতো করে থাকে। কিন্তু আমার মনে হয় নামা ফেরার থেকে আমি আমার জীবনে যা যা ব্লকেজ আছে, যেসব ক্ষেত্রেই ব্লকেজ আছে, সেগুলো হয়তো আমি ক্লিয়ার করে নিতে পারবো খুব তাড়াতাড়ি। কিন্তু এই লামাফেরায় নেওয়ার আগেও যখন আমি ট্যারোট কার্ড নিয়েছিলাম বা দিদি কিছু কিছু টিপস দিয়েছিল, ওগুলো করেছিলাম, ওতে আমার প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট ফিল হয়। কারণ আমার মনে হয় আলটিমেটলি আমার সাথে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, যেটা হবে ভালোর জন্যই হবে। তো আমার সাথে খারাপ হতে পারে না। তো এই পজিটিভিটি আমার রেগুলার দিনে আমার খুবই কাজে লাগে, খুবই। কারণ যেহেতু আমি সেলস জবে আছি, আমাদের এইগুলো খুব কাজে লাগে, যে নিজের ওপর ভরসা রাখা, যেটা আমাদের সবসময় থাকে না। কিন্তু অর্পিতার সাথে কানেক্ট হওয়ার পর আমার নিজেকে অনেক স্ট্রং, অনেকটা ভালো ফিল হয়। তো এটাই আমার ফিডব্যাক। কাউকে দেখেছো তুমি আমি দেখেছি এই যে বলতে লামা ফেরার আমি সময়? অনেক কিছুই দেখেছি। আমি আমার দাদু, দিদা, ঠাকুরদাকে দেখেছি। আমি আমার নিজের দিদিকে দেখেছি, যেই সময় সে চলে যাচ্ছিল। তাকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। সে তো চলে যাচ্ছি অনেক দিন আগে। তারপর আমি আমার খুব কাছের একটা প্রিয় বান্ধবীকে দেখতে পেরেছি। তার উপরে কিছু সময় আমি ইউনিভার্সের মধ্যে ঘুরেফেরা করেছি, খুঁজেছি কিছু না কিছু। অ্যাস্ট্রাল কি ট্রাভেল। খুঁজেছি আমি নিজেও জানি না, কিছু একটা খুঁজছিলাম। আমি বুদ্ধাকে দেখেছি, বাজরংবলীকে দেখেছি, আমি শিবকে দেখেছি, আমি কালীকে দেখেছি। আসলে বডিতে আমি, কোনো সেন্সেশন হচ্ছিল? আমার প্রচুর ঠান্ডা লাগছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। মানে এরকম ঠান্ডা আমার আমার মনে হচ্ছে যে আমার গায়েটাকে কম্বল দিয়ে দিলে ভালো হয়। তখন আমার এটাই মনে হচ্ছে, আমার হাত পা পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা একদম হয়ে গেছিল? ঠান্ডা হয়ে গেছিলো, খুব শীত করছিল। সাধারণত আমার হাত পা এত ঠান্ডা হয় না, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছিল। আর এরকমই খুব আর মানে ওঠার ফিলিংসটা খুব টাইমে কোনো অন্যরকম। প্রবলেম হয়েছিল ওঠার পায়ে? সময় তো আমি উঠতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি মানে, বা পায়ে তো? হ্যাঁ, বাঁ পায়ে তো আমার এখন যেমন ব্যথাটা নেই, এই জায়গাটা আমার খুব ব্যথা হচ্ছিল। আমি বডিতে আমি উঠতে পারছিলাম না। আমি যখন শুয়ে আমি দিদির সাথে কমিউনিকেট করছি, সবই ঠিক আছে। আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো অত, আমি মনেও একটা ভাবছিলাম যে ঠিক আছে, আমার মায়ের যতটা এফেক্টিভ হয়েছে আমার অতটা নয়। আমি খুব কাঁদছিলাম, মানে ওই ওই কেঁদেছিলিস? হ্যাঁ, ওই মেডিটেশনের মধ্যে আমি অনেক কাঁদছিলাম। কিন্তু তবুও ভাবছিলাম যে ঠিক আছে, হয়তো অতটা। কিন্তু যখন আমি উঠতে গেছি, তখন আমি মেন দেখে যে আমি উঠতে পারছি না। আমি আর উঠতে পারছিলাম না। মানে কি হয়েছিল শরীরে, গা হাত পা এত ব্যথা করছিল, আমি উঠতেই পারছিলাম না। অনেক কষ্টে আস্তে আস্তে কোনোরকমভাবে উঠেছি। তো আমার মনে হয় যে এটা মানে হয়েছে, তো যাই হয়েছে সেটা খুব ভালোর জন্য হয়েছে। আমি জীবনে আরও এগিয়ে যাব, আরও ব্লেসিং পাবো, একদম। আরও আমি মানে ভগবান যাকেই যার লাইফে আনে, খুবই কারণেই আনে। তো রূপেদির আসা আমার জীবনে কোনো কারণেই হয়েছে। তো আমার যা যা ব্লকেজ, আমার তো খুব মাথা গরম, আমি চাই মেনলি লামাফেরা থেকে তো মাথাটা ঠান্ডা হয়ে যায়। তো আস্তে আস্তে আরও ভালো হবে, এটাই। থ্যাংক ইউ।